আদির কাছে জব্দ হয়ে আনন্দীকে মেরিনিস্টে ফিরিয়ে নিল আদির বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদির বাবা সুপায়নকে শাস্তি দিয়ে চলে যেতে লাগলে আদি বলতে থাকে, অনিরুদ্ধ লাহিড়ী দাঁড়ান, আপনার আরেকটা কাজ করা বাকি আছে। আপনি এখনই সবার সামনে সেই কাজটা করবেন। তখনই অনির বাবা বলতে থাকে, কি কাজ? কি করব আমি? তখনই আদি বলতে থাকে, কেন? আনন্দী অনেক সিনসিয়ার একজন নার্স। এতদিন আমরা মেরিনেস্টে থেকে যেটা ধরতে পারিনি, আনন্দী দুদিনে সেই স্ক্যামটা ধরে ফেলেছে। তাহলে ও কেন ও চাকরিটা ফিরে পাবে না? কেন পাবে না? ও মেরিনেস্টে জয়েন করার কেন পারমিশনটা পাবে না? তখনই আদির কাকাই বলতে থাকে, হ্যাঁ, আনন্দী খুব ভালো একজন নার্স আর খুবই পরিশ্রমী। তাহলে দাদা, ওকে মেরিনেস্টে ফিরিয়ে নিতে হবে। কিন্তু আদির বাবা কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই সুমনা বলতে থাকে, হ্যাঁ বাবা, আনন্দী খুব দায়িত্বের সঙ্গে মেডিনিস্টের দায়িত্বটা পালন করতো আর খুব ভালোবাসতো চাকরিটাকে। তখনই অর্ণব বলতে থাকে, বাবা, ভালোবাসার সবকিছুই তো দেখছি তুমি বুঝে গেছো। তখন ঠামি বলতে থাকে, তোদের যদি বোঝা সেটা ক্ষমতা থাকতো না, তাহলে মেয়েদের স্বপ্নগুলো এভাবে ভেঙে দিতি না। হ্যাঁ রে বড় খোকা, তোদের এত কি শত্রুতা মেয়েদের সঙ্গে? বুঝি না। এই বাড়ির মেয়ে বউদের কোনো স্বপ্নই তোরা দেখতে পারিস না, সব স্বপ্নগুলো আনন্দগুলো ওদের থেকে কেড়ে নিস কেন? তখনই আদির বাবা রেগে উপরে চলে যায়। তখন আদি বলতে থাকে, ডক্টর লাহিড়ী, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। আপনি প্লিজ কথাটা বলে যান। বলে যান আপনি। আনন্দীকে চাকরিতে মেডিনিস্টে জয়েন করতেই হবে। তখনই আনন্দী বলতে থাকে, থাক না স্যার, উনি চুপ করে থেকেই সবটা আমাকে বুঝিয়ে দিয়েছে। না না, আমি মেডিনিস্টে জয়েন করব না। তারপরে এক এক করে সবাই চলে যায়। তখন আনন্দী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে সুপায়ন বলতে থাকে, না, এতদিনে কষ্ট করে তিল তিল করে আমার জায়গাটা আমি গড়ে তুলেছিলাম। এই জায়গাটা আমি কিছুতেই হারিয়ে যেতে দিব না, কিছুতেই না। তখনই পকেট থেকে নিজের মানিব্যাগটা বের করে বাবার ছবিটা দেখতে থাকে আর কাঁদতে থাকে। আর সেই পুরনো কথাগুলো ভাবতে থাকে যে আদির বাবার জন্য কিভাবে সুপায়নের বাবা মারা গিয়েছিল। সেই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। আর সুপায়ন বলতে থাকে, না, এই অনিরুদ্ধ লাহিড়ীকে আমি কিছুতেই শান্তি দেব না, কিছুতেই না। যে করে হোক তাকে আমি শেষ করবই, শেষ করবই। এই কথা বলেই সুপায়ন সেখান থেকে চলে যায় আর তার মানিব্যাগটা সেখানে পড়ে থাকে। ওইদিকে দেখা যাবে আনন্দীর কাছে আসে আদি আর এসে বলতে থাকে, সরি আনন্দী, আপনার চাকরিটা আপনাকে আমি ফিরিয়ে দিতে পারলাম না। তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, স্যার আমার জন্য এত ভাবে, স্যার আমার সঙ্গে সবসময় আছে, কিন্তু আমি স্যারের মান রাখতে পারিনি। না না, স্যারের সঙ্গে আমিও সবসময় থাকতে চাই। তারপরে আনন্দী বলতে থাকে, স্যার আপনি না খুব সৎ, আপনি যে আমার জন্য এতটুকু করেছেন সেই জন্যই আমি খুব খুশি হয়েছি। থাক না, থাক না, মেডিনিস্টের চাকরি আমি না করতে পারলে না করলাম, তাতে কিছু যায় আসে না। তখনই আনন্দী বলতে থাকে, আমি আর আপনি না একটা টিম। আপনি আর আমি একসাথে থাকলে না সবকিছু জয় করতে পারবো। দেখবেন সবকিছু আমি জয় করতে পারবো। তারপরে আদি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, সেটা তো বুঝলাম। কিন্তু আগে বলুন তো, আপনি ভিডিওটা কোথায় পেলেন? তখন আনন্দী বলতে থাকে, সেটাই তো স্যার, আননোন নাম্বার থেকে না আমার কাছে একটা মেসেজ এসেছিল। আর সেখানে ভিডিওটা এসেছিল। আমি ওই নাম্বারে অনেকবার কল দিয়েছি, কিন্তু সে কল ধরেনি। তারপরে আনন্দী মোবাইলটা বের করলে দেখতে পায় সেখানে আরেকটা মেসেজ আসে। তখন আনন্দী বলতে থাকে, স্যার দেখুন, আরেকটা মেসেজ এসেছে। আমাদেরকে এখনই দেখা করতে বলল স্টেশনের কাছে। তখনই আদি বলতে থাকে, তাহলে চলুন। তারপর দেখা যাবে আনন্দী আর আদি সেখানে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে তিথিরের বন্ধুরা তিথিরকে ফোন করে যে ওরা সবাই মিলে ঘুরতে যাবে। তখনই তিথির বলতে থাকে, দেখ আমিও যাবো তোদের সঙ্গে, আমারও না ভালো লাগছে না। আচ্ছা যাওয়ার সময় না আমার জন্য একটা ড্রেস ক্যারি করে নিস, ঠিক আছে? তারপরেই তিথির ফোনটা রেখে বলতে থাকে, দূর, এই মেডেনিস্টে না থাকতে আমার ভালো লাগছে না। এরকম বন্দি অবস্থায় আর কতক্ষণ থাকবো? আর আদিও তো এখানে নেই, নিশ্চয়ই আনন্দের সঙ্গে আছে। না, আমি চলে যাচ্ছি, যা হওয়ার পরে হবে। তারপরে এই বলে তিথির বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে আনন্দী আর আদি সেই জায়গায় পৌঁছে যায়। পৌঁছে গেলেই বলতে থাকে, স্যার এই জায়গায় আসতে বলেছিল না? তখন আদি বলতে থাকে, হ্যাঁ, এই জায়গার কথাই তো বলেছিল। ঠিক তখনই আনন্দী আর আদি দেখতে পায় সেখানে আনন্দীর দাদা আর বৌদি দাঁড়িয়ে আছে। তখনই আনন্দীর দাদাকে আনন্দী দেখে বলতে থাকে, দাদা তুই ভিডিওটা পাঠিয়েছিলি? তখনই আনন্দীর বৌদি বলতে থাকে, না আনন্দী, আসলে আমি পাঠিয়েছিলাম। তখনই আনন্দী বলতে থাকে, তার মানে কি বলছো তোমরা? তখনই আনন্দী দাদা বলতে থাকে, আসলে না আনন্দী, আমি না নিজেকে সামলাতে পারিনি। তখন আনন্দী বলতে থাকে, তার মানে তুই টাকা ছিনতাই করতে করতে আমার থেকে প্যান ড্রাইভটা ছিনতাই করে নিয়েছিলি? তখনই আনন্দী দাদা বলতে থাকে, আস্তে আস্তে না নিজেকে শুধরে নিচ্ছি রে আনন্দী, তাই না আর নিজেকে ধরে রাখতে পারিনি, তোর বৌদি তোকে ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। তখনই আদি আনন্দী দাদাকে কিছু টাকা দেয় জোর করে আর বলতে থাকে, নিন, এই টাকাটা নিন, আমরা খুশি হয়ে দিয়েছি। তারপরে আনন্দী আর আদি সেখান থেকে বেরিয়ে যায়। তখনই আনন্দী দাদা বলতে থাকে, দেখেছো, ভালো মানুষ হওয়ার মুখোশ পরলে কত কি পাওয়া যায়।
এই বলে ওরা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে আনন্দী বলতে থাকে, দেখেছো বাবা, তোমার ছেলে আস্তে আস্তে ভালো হচ্ছে। ঠিক তখনই আনন্দী আকাশে তারা ছুটে পড়ে দেখতে বলতে থাকে, স্যার স্যার দেখুন, তারা খসে পড়ছে, তাড়াতাড়ি যা ইচ্ছে চেয়ে নিন, যা চাইবেন তাই কিন্তু পূরণ হবে। তখনই আদির চোখ আনন্দী চেপে ধরে। তখন আদি মনে মনে বলতে থাকে, যাই হোক, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আনন্দীর চাকরিটা তাড়াতাড়ি যেন ফিরে পায়। আমি এই প্রার্থনাই করছি। ওইদিকে আনন্দী বলতে থাকে, স্যারকে তো আমি ভালোবেসে ফেলেছি, স্যারের প্রেমে পড়েছি। স্যার কবে বুঝবে? স্যার কি আদৌ কি বুঝবে না? ওইদিকে বিড়বিড় করে আনন্দী বলতে থাকলে আদি চোখ খুলে আনন্দীকে বিড়বিড় করে বলতে শুনে বলতে থাকে, পাগলিটা এখনো বিড়বিড় করে কি বলছে? শুনি তো। তখনই আনন্দীর ঠোঁটের কাছে কান নিয়ে আসলে আনন্দী আদিকে কিস করে ফেলে। তখনই আদি আর আনন্দী দুজনেই লজ্জা পেয়ে যায়। তখনই আদি বলতে থাকে, আচ্ছা কি চাইলেন বলুন তো? তখন আনন্দী বলে, মোটেও না। আপনাকে কেন বলবো? সেটা তার আর আমার কথা। ঠিক তখনই আনন্দী তিথিরকে ওর বন্ধুদের সাথে দেখতে পায়। আর বলতে থাকে, ফুলটুসি ম্যাডাম। তখনই এগিয়ে গেলে আদিকে নিয়ে সেখানে আর তিথিরকে দেখতে পায় না। আর বলতে থাকে, এখানে তো ছিল তিথির ম্যাডাম। তখনই আদি বলতে থাকে, কি যে বলেন না, কোথায় এখানে তিথির? তখনই মেয়েগুলোকে জিজ্ঞাসা করলেই মেয়েগুলো অস্বীকার করে। তখন আনন্দী বলতে থাকে, ওরা চিনতে পারলো না? অস্বীকার করলো? না না, এটা কিছুতেই হতে পারে না। আমি নিজে দেখেছি বান্ধবীদের সাথে হাসতে হাসতে কথা বলছিল। হাতে কোনো ব্যান্ডেজও ছিল না। তখন আদি বলে, কি যে বলেন না, চলুন ম্যারিনিস্টে গিয়ে দেখবো। তারপরে ওরা বেরিয়ে পড়ে। ওইদিকে তিথি মনে মনে বলতে থাকে, আনন্দী, তোমার জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। তারপর দেখা যাবে মেরিনিস্টে গিয়ে আনন্দী বলতে থাকে, দেখেছেন স্যার, বেডটা পুরো ফাঁকা, তিথির ম্যাডাম নেই। তখন আদি বলতে থাকে, নিশ্চয়ই তিথির এখানে কোথাও ঘুরতে বেরিয়েছে। আর কোথায় যাবে? ঠিক তখনই নার্স তিথিরকে ধরে ধরে আনতে থাকে। তখন আদি তিথিরকে বলতে থাকে, কিরে তিথির কি হয়েছে? আর নার্স, তিথিরে কি হয়েছে? তখন নার্স বলতে থাকে, আসলে ওনার না মাথা ঘুরে পড়েছিল বাথরুমে, আমি তুলে আনলাম। তখনই আদি বলতে থাকে, দেখি তো বিপিটা চেক করে। তারপরেই বলতে থাকে, প্রেশার তো ঠিকই আছে তিথির, তাহলে মাথা ঘুরে পড়ে গেলে কি করে? আচ্ছা নার্স, ওর না কয়েকটা ব্লাড টেস্ট করাতে হবে। তখন আনন্দী বলে, স্যার, ফুল বডি চেক না করালে কি হয়? ফুল বডি না চেক আপ করান। তখন তিথি বলে, না না আদি, চেক আপ টেক আপের কি দরকার? তখন আদি বলতে থাকে, দরকার আছে, বুঝতে পেরেছিস? তখনই তিথি বলতে থাকে, যা না আদি, আজকে নিউ ইয়ার, ওকে নিয়ে কোথাও ঘুরতে যা। তখনই আনন্দী বলতে থাকে, স্যার স্যার, ওরা মিথ্যে কথা বলছে, ফাঁসানোর চেষ্টা করছে। তখন আদি বলতে থাকে, আনন্দী আপনি কি যে বলেন না। এই বলে আদি সেখান থেকে বেরিয়ে যায়। আর আনন্দীও। তারপর বাড়িতে গেলে ঠাম্মি বলতে থাকে, কিরে দিদি ভাই, কোথায় ছিলি? তখন আনন্দী বলতে থাকে, আর কোথায় থাকবো, গিয়েছিলাম মেডিনিস্টে। আর পুলটুসির কার্যকলাপ তো ধরতে পারলামই না। ঠিক তখনই টিভিতে দেখতে পায় যে মেডিনিস্টের নিউজ করা হচ্ছে। তখন আনন্দী বলতে থাকে, এটা আমি এখানে কি দেখাচ্ছে, আমাদের মেডিনিস্ট না? তারপরে দেখা যাবে মিডিয়ার লোকজন পুরো চেপে ধরেছে আদির বাবা আর নন্দিনীকে, যে আপনারা খারাপ খারাপ খাবার দিয়ে রুগীদের সেবা করছেন কি করে? হ্যাঁ, আপনাদের পরিবারের সব কেচ্ছা বেরিয়ে যাবে সেজন্যই মিডিয়ার লোকজনদেরকে বের করে দিয়েছিলেন। তখন নন্দিনী বলতে থাকে, আসলে না, ওরকম কিছুই না। তারপর সুপায়ন সেখানে দাঁড়ানো। তারপরে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, সুপায়ন, দেখেছো, দুদিন আমি ছিলাম না মাত্র, দুদিনে পুরো সবকিছু ঘেটে দিয়েছো। তখন সুপায়ন বলে, কি বলবো ম্যাডাম, কি করবো বলুন তো, সবকিছু তো নিজে কন্ট্রোল করে নিয়েছিলাম, কিন্তু ওই মেয়েটা আনন্দী কি করে যে সবটা পেয়ে গেল সেটাই বুঝতে পারছি না। তখনই সেখান থেকে গার্জিয়ানরা বলতে থাকে, টেস্টিটামি টেস্টিটামি তো খুব ভালো ছিল, আমার বাচ্চারা সেখানে ছিল তো, বাচ্চা খাবার খেয়ে খুব বলেছিল টেস্টি খাবার। তখনই টেস্টিটামিকে নিয়ে আসুন না। তখন আদির বাবা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আনবো তো। আচ্ছা, কালকে পুরোনো ব্যান্ডারকে বাদ দিয়ে নতুন ব্যান্ডার নিয়োগ করব। তাই কারা কারা ইচ্ছুক সবার খাবার নিয়ে চলে আসবেন। আমরা টেস্ট করে তারপরেই সেটা সিলেক্ট করে দেব। তখন আনন্দ বলতে থাকে, আরে বাস, এবার আমাদের সুযোগ এসেছে আবার। তখন ঠাম্মি বলতে থাকে, সুযোগ এসেছে তো শাশুড়ি মা কি রাজি হবে? তখনই আনন্দী অনেক করে বিজয়া সুমনাকে বোঝাতে থাকে, কিন্তু ওরা কিছুতেই বোঝে না। তো বন্ধুরা, এবার কি তাহলে আনন্দী পারবে বিজয়াকে বোঝাতে আবার টেস্টির আমি চালু করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।